তো দেখি কি ফলাফল হয়, তারপরে ম্যানুফ্যাকচার শুরু হবে। তো এই কুলটা বড় বড় হয় আর এত সুন্দর দেখতে হয়। আর কি দিয়ে দেবো তোরে বল? সারাদিন তালা দিয়ে রাখতে হয়, কিষাণু না হলে। টমেটো কেচাপ দিয়ে দেবে, তাহলেই আমি গিলে খেলবো। শুভ সকাল বন্ধুরা, ব্লগটা শুরু করলাম। তো ঘুমের থেকে উঠে পড়েছি, কালকে বেশ দৌড়াদৌড়ি করে একটু টায়ার্ড ফিল করছিলাম, তো সকাল সকাল শুয়ে পড়েছিলাম। ওই কটা 10টা সাড়ে 10টার দিকে শুয়ে পড়েছিলাম। তো প্রথম তো একটু ঘুম হলো, বেশ রাত্রে গিয়ে আবার ঘুম ভেঙে গেছে। তারপরে বেশ অনেক রাত পর্যন্ত চুপচাপ বসে এডিটিং করলাম, রাত্রিবেলায় এডিটিং করে নিয়েছি। তো টাইম মতন ভিডিওটা তোমাদের জন্য পাবলিশ করতে পারবো আশা করছি। তো যাই হোক, এখন একটু বাজারে যাই, অনেকদিন বাজার টাজার করা হয় না, নিরামিষ এইসব চলছিল। তো আজকে রবিবার, ছুটির দিন। তো যাই হোক, যাই একটু বাজার থেকে বাজার করে নিয়ে আসি। অনেকদিন বাজার থেকে মাছ কেনা হয় না, পুকুরের মাছ, তারপরে নিরামিষ। মামাবাড়ির থেকে আসার পর থেকে তো মাছ মাংস কিছু কেনাই হয়নি। ওই একদিন শনিবার মঙ্গলবার, তারপরে এই পুজো করতে করতে আর কি কেটে গেল কটা দিন, সপ্তাহখানিক মনে হয় কেটেই গেল। তো যাই হোক, যাই দেখি বাজারে যাই। বাবু বলছে একটু সামুদ্রিক মাছ আনতে, কারণ এই দেশি মাছ আমাদের এই পুকুরের মাছ খেতে খেতে একটু অভক্তি লেগে গেছে। একটু সমুদ্রের মাছ হলে ভালো লাগবে। আর পোলট্রির মাংসটা খেতে চাইছি না খুব একটা, কিষাণুর জন্য আনতে হয়। কিষাণু খেতে খুব ভালোবাসে মাংস, কিন্তু পোলট্রির মাংসতে সেই মজা আর নেই যে মাংস খাবো, পোলট্রির মাংস আনলে মানে হয়ে যায়, মানে খেতে খেতে আর কি এটা হয়ে গেছে। আসলে আমাদের এখন একটা জিনিস বেশি খেতে খেতে তার উপরে অভক্তি লেগে যায় না, সেরকম পুকুরের মাছে যখন এখন আর ভক্তি নেই। তো সেরকমই। তো কিষাণু এখন নতুন প্রজন্মের নতুন আর কি খাওয়া দাওয়া শিখেছে, তো সেই জন্য ওর এখনো সেই অমুখটা হয়নি, হয়ে যাবে আস্তে আস্তে। তো বাচ্চারা একটু মাংস খেতে বেশি পছন্দ করে, বেশি ম্যাক্সিমাম বাচ্চারাই। তো যাই হোক, যাই বাজার করে আসি। তো ব্যাগ একটা নিয়ে নিয়েছি, আমিষ ব্যাগ, এটা নিরামিষ ব্যাগও আছে একটা। এটার মধ্যে আবার কি, তো আমিষ ব্যাগ এটা। আর সারাদিন মানে এই যে তালা দিয়ে রাখতে হয়, কিষাণু না হলে কখন বেরিয়ে পালিয়ে যাবে আমরা কেউ বুঝতে পারবো না, ধরতেও পারবো না। তো সেই জন্য তালা মারা থাকে। চলো, কিষাণু পড়তে বসেছে উপরে। এই তালা দিয়ে যেতে হবে। পড়াশুনো হচ্ছে একদম সুন্দর করে বসে। তো মা তো রান্না করতে বসে গেছে আজকে। মানে সেই মামাবাড়ি থেকে আসার পর থেকে আজকে একটু মাছ এনেছি। তাই এতদিন এটা ওটা নিয়ে নিরামিষ চলছিল। শনিবার মঙ্গলবার তো নিরামিষ চলেই, তাছাড়াও ওই ভীম একাদশী ছিল, তার জন্য 2 দিন নিরামিষ চললো। এই করে আর কি চলছে আমাদের। তো ভালোই হচ্ছে, পয়সাও পাচ্ছে। তো যাই হোক, ফুলকপি আলু দিয়ে হ্যাঁ, উচ্চারণ আমাদের একটু এদিক ওদিক হয়, আর কি করা যাবে বলো। আমরা গ্রামে মানুষ হয়েছি, গ্রামের ভাষা একরকম হয়, শহরের ভাষা একরকম হয়, সেই জায়গায় উচ্চারণ একটু হেরফের হয়েই যায়। আজকে ব্রেকফাস্টে এই যে কালকের এই ডাল ছিল, আর হচ্ছে গিয়ে এই যে কি বলে বাঁধাকপি ঘন্ট। আর এখন মা রান্না করলো এটা, মাছের ঝোল এখনো করেনি, দুপুরবেলায় করবে। বল, কি দিয়ে দেবো তোরে বল? আলু দিয়ে। আলু দিয়ে ডাল দেবো? ডাল দেবো? হ্যাঁ, কি না, ডাল দেবো না। তো এই মাছ এনেছি, পমপ্লেটের মতন, কিষাণুর খেতে খুব সুবিধা হয়। আর কাটা খুব একটা নেই, নরম কাটা যেটুকু আছে। কাটা নাই তো, ওই জন্য বাচ্চাদের পক্ষে ভালো। পমপ্লেটের মতোই আর কি। তো এখন ওই মাছটা আবার রান্না করলে দুপুরের জন্য হয়ে যাবে।
কিষানুর আবার পেছনে ফোড়া হতে শুরু করেছে। সে একটা হয়েছিল, সেটা সেরেছে, আবার পাশে আরেকটা হয়েছে। তো এই তো বাচ্চাদের এই সমস্যা, এই ফোড়া হতে শুরু করলে আর থামে না। তো নিম পাতা খাওয়ানো যায় না যে, এটা মুশকিল। ও বাবা, নিম পাতা তো নেই ও গাছে। এই দেখো নিম গাছের অবস্থা। তো নিম গাছের মনে হয় পাতা পড়ার সময় এখন। ওই যে কয়েকটা আছে, দেখি একটা বেটে খাওয়ানো যাবে না এই পাতা, তবে লাগিয়ে তো দেওয়া যাবে। দুটো নিয়ে যাই। এই ভাঙিস না রে, এমনি সংকট। এই যা, এই দুটো পাতা ডোলে লাগিয়ে দিয়ে ব্যথা জায়গায়, তাহলে অনেকটা কাজ হবে। তো একটু খাওয়াতে পারলে সব থেকে ভালো কাজ হবে। তো ধুয়ে একদম পরিষ্কার করে নিচ্ছি, পাতাগুলো কচি আছে। বাবা বাবা, ঘন্টা টমেটো কেচাপ দিয়ে দেবে, তাহলেই আমি গিলে খেলবো। টমেটো কেচাপ দিলে কোনো কাজ হবে না। এটা গলার মধ্যে দেবো, ঢক করে গিলে নেওয়া, ঠিক আছে? মানে পুরো তো ব্যথা কিন্তু কমবে না, কষ্ট করে খেলেই ঠিক হয়ে যাবে। একটুখানি খেয়ে নেওয়া, তারপরে তোমাকে আবার মিষ্টি দেবো একটা। কি? তারপরে আবার একটা বিস্কুট দেবো, বিস্কুট খেয়ে নেওয়া, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, ঢক করে গলে নেওয়া। আমি হা করবা, দেবো আর সাথে সাথে গিলে নেওয়া। কি জল আছে? তো যে কাজের জন্য এই কালকে কলকাতায় গেছিলাম, তো সেটা নিয়ে আর কি বসেছি। তারই কিছু কাজ করছি আর কি। ঠিক আছে, আসলে আমার যন্ত্রপাতিও ঠিকঠাক নেই। এই ছোট্ট কাঁচি দিয়ে কি হয়, বড় একটা কাঁচি নিতে হবে, আর কাটার একটু প্রবলেম হচ্ছে। তো যাই হোক, একটা ট্রাই করছি আর কি ফার্স্ট। তো দেখি কি ফলাফল হয়, তারপরে ম্যানুফ্যাকচার শুরু হবে। স্নান করে ভাত খেয়েছো? মাম খেয়েছো? এখন ঘুমো দিচ্ছ? ঘুমো দিচ্ছ? আই ঘুম দাও। বিকেলবেলায় যাও, ঘুরতে যাবো, ঠিক আছে? বেরো যাবো কিন্তু আমরা, ঠিক আছে তো? ঠিক আছে। হ্যাঁ, দুধ আনতে যাবো। কেন, তুমি কি বড় হয়ে গেছো নাকি? তুমি তো এখন বাচ্চাই আছো। লস্যি? ঠান্ডা লস্যি কেন? গরমের দিনে লস্যি খেতে। আরে ঘুমা, বিকেলবেলা যাবো, বাত করলে তোমাকে নিয়ে যাবো, ঠিক আছে? ঠিক আছে। তো রান্না হয়েছে এই যে সেই মাছটা, বেশ সুন্দর লাগে মাছটা খেতে, আর সর্ষে বাটা দিয়ে করেছে, বেগুন দিয়ে, আরও ভালো লাগবে। তো খেয়ে তারপরে দেখা যাক, আইডিয়া করে তো আর কি স্বাদ পাবো, তাই না? হ্যাঁ, তো বসলাম খেতে, আর খাওয়া দাওয়াটা সারি এখন। ফুলকপিটাও খুব সুন্দর হয়েছে। কালকে তো ছোট বোনের কাছে ফোন করছি, তো বললাম কবে আসবা? তারপর গৌরঙ্গ তার বউ ছিল, মাধ্যমিক পরীক্ষার পরে বলো। তারপরে কেউ না গেল, আমি আর মালতী যাবো। মাছ ধরলাম যে মামের এই যে অপারেশন হলো। খাও খিচুড়ি খাও, শীতের দিন তো নষ্ট হয়নি। পরশু দিনের খিচুড়ি এতটা রয়ে গেছে, সবাই খেয়ে। তো এটা মাছকে দিয়ে দেবে, আর এই বিড়ালকে দেওয়া হলো, বিড়াল তো খাচ্ছে না। তো খা, একটু খা, ভালো খিচুড়ি, অনেক ডাল আছে ওর মধ্যে। এই যে পুকুরের এই হাল, জলও কমে গেছে, মাছও কমে গেছে। তো এবার জল সেচে আর একদিন ওরা মাছ ধরতে আসবে, তারপরে জল সেচে ফেলবো, সে ব্যবস্থা মানে করছে আর কি। তবে এই পাইপ টাইপের একটু সমস্যা আছে, এই পাইপ লাগবে, তো ওই পাইপ দিয়ে তুলতে হবে মোটর লাগাতে গেলে, তো পাইপের একটু সমস্যা আছে। তো
তো সেইটার জন্য একটু দেরি করছি। দেখি কিছু একটা ব্যবস্থা করে নিতে হবে না, কালকে মাছ ধরার কথা, যদি ধরে নিয়ে যাক তারপরে। তো কুল গাছটা আমাদের বেশ ভালোই, বছরে একবার কুল হয়। আর বেশ অনেক মানুষে আমার পাড়া প্রতিবেশী অনেকেই কুল খেয়ে শান্তি পায়। আসলে ওই যে কুল, নারকেলি কুল, মিষ্টি কুল, এই তারপরে করমচা কুল, ওইগুলো যেগুলো পাওয়া যায় ওগুলোতে সেই টেস্ট পাওয়া যায় না। তো দেশি কুলের ব্যাপার একটু আলাদাই। তো এই কুলটা খুব ভালো, বড় বড় হয় আর এত সুন্দর দেখতে হয়, আর খেতেও বেশ ভালো। তবে কুল গাছে আবার হনুমানের বেশ উৎপাত শুরু হয়ে যায়, তো এবারও হয়েছে, মাঝে মাঝেই তাড়াতে হয়। নিচ দিয়ে পড়ে পুরো লাল হয়ে থাকে নিচ দিয়ে ফুলগুলো। তো এখনও পাকেনি, সেজন্য অতটা দেখা যাচ্ছে না, তবে আছে এখনও ওই হনুমানের ঝাঁকিতে যেগুলো পড়ে আর কি। পাঁচিলটা করার পর এই জায়গাটায় ছাওয়া হয়ে যায়, সেই জন্য এই গাছটা দমে গেছে। না হলে তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো এই যে গোলাপ ফুল গাছটা কি পরিমাণে যে মানে ফুল হতো, কিন্তু সে তুলনায় এবার আর হচ্ছে না, এই কম আছে, কয়েকটা আছে মাত্র। এই যে প্রাচীলটায় মানে রোদ্দুরটা আটকে যায়, আর পাশ দিয়ে বড় বড় গাছও হয়ে গেছে। এটা একটা ভালো ফুল হয়েছে, কুড়িও রয়েছে পাশে, 2-3টে, অনেকগুলো কুড়ি আছে। তো এখন একটু যেতে হবে বাতকুলে। আসলে মানে খাওয়া দাওয়া করে এসে একটু শুয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, তো হয়ে গেছে সন্ধে। ওই যে আমাদের এখানে এই মসজিদে নামাজের আওয়াজ পাচ্ছ, তো সন্ধে হয়ে গেলে এই মসজিদ মানে এই নামাজটা পড়ে, তো যাই হোক ওই ওটা শুনেই আর কি বুঝতে পারি। তো যাই হোক এখন যেতে হবে বাতকুলাতে একটু। আসলে কিষাণুর দুধ শেষ হয়ে গেছে, তারপরে মায়ের ওষুধ কালই আনার কথা ছিল, আনতে পারিনি। তো যাই হোক এখন যাব, গিয়ে এগুলো করে নিয়ে আসবো। আর হ্যাঁ, তোমাদের আশীর্বাদের তো প্রচুর পাওয়ার, সেটা আমি বহুবার মানে ফিল করেছি, এরকম হয়েছে আমার সঙ্গে, দেখেছি একদম সচক্ষে। তো অবশ্যই তোমরা এই যে আমার ব্যবসার জন্য বলো বা আমার ভালো থাকার জন্য বলো, আমার ফ্যামিলির ভালো হওয়ার জন্য তোমরা যে ভালো ভালো কমেন্টস করো, তো তোমাদের এই আশীর্বাদ আমার জন্য অনেক। তো এরকমই আশীর্বাদ আমার উপরে তোমাদের যেন সবসময় থাকে, তো তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমার জীবনে যত সমস্যাগুলো রয়েছে, যা সব কাটিয়ে আমার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবো। তোমাদের এই কমেন্টস পড়ে পড়ে না আমি সত্যি একটা পজিটিভ এনার্জি পাই, যেটা আমার কাজে অনেক উৎসাহ দেয় আর এগিয়ে যেতে সাহায্য করে। তো চলে এসেছি বাতকুলাতে, আর বলেছিলাম কিষাণুকে নিয়ে আসবো। তো কিষাণু ঘুমালে এমন ঘুম দেয়, ও রাত হয়ে যায়, 8টা বেজে যায় ওর ঘুম ভাঙতে। তো সেই কারণে আনতে তো পারলাম না, রাত বেলায় আর আনা উচিত নয়, তো ঘুমিয়ে রয়েছে। আমি এই দিক দিয়ে বেরিয়ে চলে এসেছি। আর যাই হোক, যাওয়ার সময় একটু মিষ্টি নিয়ে যেতে বলেছে, রাত্রিবেলায় রুটি দিয়ে মিষ্টি দিয়ে খাওয়া হবে, তো যাই। তো কিষাণু আজকে পড়াশুনো করছে মায়ের কাছে, ভালো ছেলে হয়ে গেছে। দেখো ড্রেস দেখেছো, ওটা আজকে পুরনো জামা কাপড়ের মধ্যে পেলাম, মানে পরেইনি, নতুনই আছে, পরেইনি কখনো, তো সেরকম সুযোগ হয়ে ওঠেনি। তো আজকে এটা বের করে দিয়েছি, বলছে পরবো, দিলাম পরিয়ে। এই দেখো স্টাইল, এটা জ্যাকেট একটা, ভালোই লাগছে। না বসো 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 বসো, পড়াটা করে না। মায়ের ওষুধ নিয়ে আসলাম, থাইরয়েডের ওষুধটা, আর এনেছি আরও কিছু, সেটা কিষাণুর পড়াশোনা হলেই বলবো। এই বাঘ লিখতে পারে একটা, স্যার তো বাঘ লিখতে দেয়নি, তো বাঘ লিখে কি? এই তো বাঘ লিখতে দিয়েছে, ছবিটা আঁকতে পারেনি স্যার। বা কালকে স্কুলে গিয়ে স্যারকে বললাম এই যে বাঘ লিখে দিয়েছি, ছবিটা এঁকে দাও, ঠিক আছে? হ্যাঁ। তো কিষাণুর পড়াশোনা শেষ হয়েছে, এখন বলছি আমরা নিচ্ছি রসগোল্লা। কিষাণুকে দেবো না, দিতে আছে তো, রুটি দিয়ে রসগোল্লা দিয়ে খাবো আমরা আজকে। তো শীতের দিনে যে নলেন গুড়ের রসগোল্লা বেশ ভালোই লাগে, তবে ওটায় কতটা নলেন গুড় আছে এটা নিয়ে একটু সংশয় আছে। তো আজকাল সবকিছুর ফ্লেভার পাওয়া যায়, গন্ধ। আচ্ছা না খাবার খা কি খেজুরের গুড়ের যা পরিস্থিতি, তাতে করে এত খেজুরের গুড় যে মিষ্টির দোকানদাররা কোথায় পায়, মিষ্টি গুড়ের, নলেন গুড়ের সন্দেশ, নলেন গুড়ের রসগোল্লা, নলেন গুড়ের মাখা সন্দেশ, আরও কত কি হয়।
কি করে তো করে কি দিন। আরে বাড়িতে যে নিয়ে এসে দেখছিস না সব এই চিনি মিশানো, সেদিন যে বড় বড় রাখে তোরা না রেখে ভালো করছিস, একটুও স্বাদ নেই, তাই না? একটুও না, একটু গন্ধ বাতাসই নেই। একটা সময় আমরা নিজেরা বানিয়ে অরিজিনালটা খেতাম এবং বেচতামও, আর এখন আমরা নিজেরাই পাই না। আমাদের যে গাছ ছিল সারা দিন জাল দিতে হতো, এক কতন জাল দিয়ে গুড় বানিয়ে নিয়ে যেত, আবার আর এক কতন জাল হতো, তারপরে আবার ঝরার গুড়। ঝড়ার গুড়েও তাও স্বাদ ছিল, এখন যা গুড় ঝড়ার গুড়ের থেকেও খারাপ। তো এই যে নলেন গুড়ের রসগোল্লা, নলেন গুড়ের রসগোল্লা দিয়ে গরম গরম রুটি দিয়ে হবে রাত্রেবেলায়, জমে যাবে একেবারে। ভাত আবার কোথায়? পাঁচটা থেকে না